মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যের নয়নাভিরাম তার অপরূপ শোভা বিস্তীর্ণ করে। কালের নির্দেশনা হিসাবে দাঁড়িয়ে আছে এখানকার উজ্জ্বল ভাস্কর্য। নিভুর পল্লীতে ছায়াঘেরা, পাখির ডাকা নির্মাণ নির্ঝর শান্ত পরিবেশের আকল করে দর্শক। একবার নয়, বারবার এই সৌন্দর্যের দেখা হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায়। এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের পাহাড়ি পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান, গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকলানিতে মুখরিত হয়ে থাকে জমিদার বাড়ি। বলছিলাম ঢাকার অতলে টাঙ্গাইল জেলার মহেরা জমিদার বাড়ির কথা। ইতিহাস থেকে জানা যায় 1890 দশক পূর্বে জমিদার বাড়িটি পতন ঘটে। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করেন। প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহেরা গ্রামে। মহেরা গ্রামে তারা 1174 শতক জমির উপরে এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন। বাড়িটি নির্মাণ করার পর তারা মহেরা গ্রামে গরিব মানুষের কাছে টাকা দানন খাটাতে শুরু করে এবং এলাকায় প্রচুর উন্নত করেন। পরে ব্রিটিশ সরকার জমিদার প্রতারণা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহা ছেলেরা করাটিয়া 24 পরগনা জমিদারের কাছ থেকে একটি অংশ বিপুল অর্থ বিনিময় কিনে নেন। শুরু হয় জমিদারি। কালীচরণ ও সাহা আনন্দ মোহন সাহার উত্তরাধিকারী রাজন্ত রায় চৌধুরী পর্যকর্মে জমিদারদের পরিচালনা করেন। এই শাসকরা এলাকাটি বিদ্যালয়, রাস্তাঘাট, পানি ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন। এখানে আছে বড় বড় 3টি ভবন আর কাছারি বাড়ি। এই ভবনগুলোর এবং কাছারি বাড়ির নাম মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। আরও আছে আত্মীয় স্বজনদের, কর্মচারীদের থাকার বাড়ি এবং প্রার্থনার জন্য মন্দির। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরমা গেট। বাড়ির সামনে রয়েছে বিশাল এক দিঘির নাম বিশাখা সাগর। ভবনগুলোর পিছনে আছে পানসা পুকুর এবং রানী পুকুর নামে 2টা পুকুর। ভবনগুলোর সামনে সুন্দর ফুলের বাগান। ভবনগুলো আর বিশাখা সাগর এর মাঝখানে রাস্তার পাশে কয়েকটা উঁচু গোল কারুকার্য কর্ম স্থাপন রয়েছে। কালীচরণ লজ এর সামনে বেশ বড় একটা খেলার জায়গাও রয়েছে। জমিদার বাড়ির পূর্বপুরুষরা হলেন বিদ্য সাহা, ভিক্ষ সাহা, হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা। জনশিষ্ট আছে জমিদার তরফে সবচেয়ে পরিচিত ব্যক্তি ছিলেন মহারাজ ভবনের গিরীন্দ্র কুমার রায় চৌধুরী। তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন। একাধারে নীতিবান ও প্রজাবর্ণ ছিলেন। তিনি পশু, বাঘ, হরিণ, ঘোড়া ও পাখি, ময়ূর, টিয়া, ময়না সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির লালন পালন করতেন। কাছারি বাড়িতে বাঘের খাঁচা ছিল। বাঘটিকে আদর করে ফুলেশ্বরী বলে ডাকতেন। তাদের খাবার দাবারের খোঁজ খবর নিয়ে রাখতেন। একদিন হঠাৎ করেই বাঘটি খাঁচা থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাট খেতে যেয়ে লুকান। ঘনিষ্ঠ বন্ধু মাখন লাল চক্রবর্তী ও দেহরক্ষী মদন লালকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান এবং ফুলেশ্বরী বলে ডাকতে শুরু করলে বাঘটি এসে হাজির হয়। তারপর বাঘটিকে এনে খাঁচায় পুরে রাখেন। মহেরা জমিদার ছিলেন বিশাল স্থাপনার নগর ছাউনি ছাড়াও বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল তাদের বাণিজ্যকর কর্মকাণ্ডের বিস্তর। জমিদারদের সুবিশাল কর্মকাণ্ডের অফিস ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছিল নায়েব ভবন, কাছারি ভবন, প্রচণ্ড ভবন স্থাপনা। 3 কক্ষ বৈশিষ্ট্য নায়েব ভবন চমৎকার নির্মাণ শৈলীতে গড়ে ওঠা।
3 কক্ষ বৈচিত্র্য কাচারি ভবন স্থাপনা শৈলীতে পা জোড়ায়, অপরূপ গোমস্ত ভবন ও সুপ্রাচীন স্থাপনা শৈলীতে নির্মিত জমিদার কুলের নায়েব গোমস্ত বিভিন্ন দপ্তরের ব্যক্তিগত এ সকল ভবনের বসই দপ্তরি কর্মকাণ্ড সম্পন্ন করত। মহেরা জমিদার বাড়িটি মূলত 4টি ভবনের বৈচিত্র্যে, যথা মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং রানী ভবন, কর্মচারী লজ নামে পরিচিত। জমিদার তরফের সন্তানের শুধুমাত্র বিশাল বিত্ত বৈধব্যের মালিক ছিলেন না, তাদের ছিল সুবিশাল চিত্র। এলাকাটি মানুষের সমগ্র কল্যাণের কথা চিন্তা করেও তারা বিদ্যালয়, মন্দির সহ নানাবিধ প্রতিষ্ঠান নির্মাণ করেন। 1890 সালে মহেরা আনন্দ উচ্চ বিদ্যালয়টি জমিদার বাড়ি আনন্দ কুমার রায় চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয়।